টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড, বাট হি অলসো নিড সাম টাইম। তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয়। লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান, বাট নট কনসিস্টেন্ট। লিটন কিন্তু অত কনসিস্টেন্টলি ডেলিভার করতে পারছে না। তামিম ইকবাল যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। ট্যাগলাইন দেখছেন, তামিম ইকবাল ফিরছেন নভেম্বর ডিসেম্বর। ফাইনালের আগের দিন 17তম জন্মদিন ছিল লামিন ইয়ামালের। তবে স্প্যানিয়ার্ড কিশোর জন্মদিন উদযাপন করতে চান ট্রফি জিতে, সেটাই হবে তার সেরা উপহার। আর ইংল্যান্ডও চায় 6 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম মহাদেশীয় শ্রেষ্ঠত্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবাল খানের ভক্তদের জন্য সুসংবাদ চলে আসলো। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিসিবির সকল এক্সপেরিমেন্ট শেষ হয়ে গিয়েছে, আর সেখানে তামিম ইকবালের ভীষণ প্রয়োজন পড়তে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এবার তামিম ইকবালকে নিয়ে নতুন করে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন স্যার বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন, এবং সেই সাথে তামিম ইকবালকে নিয়ে নতুন করে সাজাতে চাচ্ছে বিসিবি। দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কবে তামিম ইকবাল এবার বাংলাদেশের জন্য আবারও নতুন করে মাঠে নামতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ইউরো লিগ এবং কোপা আমেরিকাকে কেন্দ্র করে এদিকে যেন উত্তাপ সরাচ্ছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শেষ হয়ে যাওয়া উচিত, এটা নিয়ে টানাটা ঠিক না। টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড, বাট হি অলসো নিড সাম টাইম। তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয়। লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান, বাট নট কনসিস্টেন্ট। লিটন কিন্তু অত কনসিস্টেন্টলি ডেলিভার করতে পারছে না। তামিম ইকবাল যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে তামিম ইকবাল যদি খেলেন। এখনও রিটায়ার্ড করেননি, বাট এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। সো যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তাই কিন্তু এখন থেকেই খেলতে হবে, নট জাস্ট প্রায়র টু চ্যাম্পিয়ন্স লিগ। যদি খেলা হয় যে প্রস্তুতিটা, সেটা কিন্তু আসলে 6 মাস ধরে নেওয়া উচিত। এই জায়গায় একটু আমি বলতে চাই, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবালকে আমরা চাই, এর আগে কিন্তু বাংলাদেশ মাত্র একটাই সিরিজ খেলে, ওয়ানডে সিরিজ, সেটা ওয়েস্ট ইন্ডিজে। সেক্ষেত্রে আপনি কতটুকু সুযোগ দেখছেন যে তামিম ইকবালের ফেরাটা? তামিম ইকবালকে কেউ কিন্তু, আমি যে জানি কেউ কিন্তু বলে না যে তাকে ফেরানো হবে না, কি ফেরাতে কেউ চান না, এমন কিন্তু কেউ হয়নি। প্রবাবলি এটা অনেকখানি ডিপেন্ড করছে তামিম ইকবাল কি চাচ্ছে। সো আমি যেটা মনে করছি, এটা আমি বলতে চাচ্ছি, যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে তার আগের সিরিজটা খেলে তার জন্য ভালো, দলের জন্য ভালো। প্ল্যানটা আসলে একটু লম্বা সময় ধরে করা উচিত। হি ইজ এ কাইন্ড অফ ব্যাটসম্যান যাকে নিয়ে আসলে কারো মধ্যে মনে হয় কোনো সংশয় নেই যে খেলুক খেলবেন না। তো সেই ক্ষেত্রে যদি খেলেন তার ভালো, সব টিমের জন্য, যে আগের সিরিজতে খেলা শুরু করে। যদি টাইম ব্যাক করে মুশফিক, সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহ, কেমন হবে এক্সপেরিয়েন্স আপনার কাছে মনে হয়? তারা কিন্তু আগে খেলেছেন একসাথে। না, ইটস নট দ্যাট যে তারা আগে খেলেন না, অনেকদিন ধরে খেলছে। সো আমি এইভাবে দেখছি না। আমি মনে করছি যে যাকে দলের প্রয়োজন তাকেই খেলা উচিত, এবং যে কাজটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের যারা এখন নতুন যারা খেলাচ্ছেন তাদেরকেও কিন্তু আমি সাপোর্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি তারাই কিন্তু আমাদের ফিউচারটা এগিয়ে নেবেন। সাথে যদি এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে সব দিক দিয়ে ভালো হয় আমাদের জন্য। সবারই তো থামা উচিত। সাকিব হাসানকে নিয়ে কি বলবেন যে আসলে তার এই মুহূর্তের অবস্থাটা নিয়ে? সাকিব হয়তো দেখুন টি-20 ফরম্যাটে খেলছেন এখন, বাট ওডিআই ফরম্যাটে যে ডিফারেন্ট বলবেন তখন হয়তো একটু সময় বেশি পাবেন, তখন হয়তো এই প্রবলেমগুলো এতটা হবে না যেটা এখন ফেস করছেন। আই থিঙ্ক ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার, বাংলাদেশের জন্য এখনও খুব প্রয়োজনীয় অপরিহার্য খেলোয়াড়। সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে। তারা প্রিপেয়ার্ড হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আমি নট টু শিওর, বাট আশা করছি যে তিনি খেলবেন, এবং তার চোখে যে সমস্যা সেটা ভালো হলে সবার জন্য ভালো। বাট ওয়ানডে ফরম্যাটে হয়তো টি-20তে যতটা সমস্যা হচ্ছে, ওয়ানডে ফরম্যাটে হয়তো তার অতটা সমস্যা হবে না। বাট আমি যদি থেমে যাওয়ার কথা বলেন, আমি স্ট্রংলি বিলিভ করি, ফিল করি এই সিদ্ধান্তটা এই 4 জনের মধ্যে থেকে আসা উচিত, বিকজ তাদের সেই লিগাসিটা তারা কিন্তু বাংলাদেশে রেখে গেছে। সমস্যা জিমি অ্যান্ডারসন লাস্ট যে
টেস্টটা খেললেন, যেভাবে বোলিং করেছেন তাতে তো মনে হয়নি যে তিনি আসলে আরো বসে পারত সে। আরো পারত। কিন্তু তাদের টিম ম্যানেজমেন্ট কিংবা তাদের হেড কোচ ম্যাককালাম, তাকে বলা হয়েছে তাকে জি। যে তুমি এখন থামো, জি। তার উপর চাপানো হয়েছে এক প্রকার। জি। এইটাও তো বাংলাদেশের তো কাছাকাছি শুরু হওয়া উচিত, আপনার কাছে কি মনে হয়? টু ডিফারেন্ট। আমার মনে হয় যে জিমি এন্ডারসনতে আমাদের এই চারজন মেলানো হবে। জিমি এন্ডারসন যতটা বিকল্প ছিল, আমরা মনে হয় এখনও আমাদের অতটা বিকল্প, এত ভালো বিকল্প মনে হয় তৈরি হয়নি আমাদের। আর যেটা বললাম যে আমরা শিওর যে ব্যাপারটা দুপক্ষ থেকেই আসে, জোর করে হয় না। শুধুমাত্র এক পক্ষ বলেন যে তুমি চলে যাও আর অন্য পক্ষ বললে আমি যাবো না, এরকম আসলে হয় না। আমার মনে হয় এটা সবসময় এই ধরনের যারা খেলা, যারা অনেক সময় ধরে খেলেছেন, তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়। হয়তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে যে তুমি কি চাও, আমরা এরকম চিন্তা করছি 25 ইয়ার্স, 25 বছর 26 বছর যে আমাদের প্ল্যানটা এরকম, তখন তোমার প্ল্যানটা কি, তুমি কি একদিন কন্টিনিউ করতে চাও কি না। আলোচনাটা আসলে এভাবেই হয়, আলোচনা এভাবে হয় না। খুব কমই এরকম আলোচনা যে আমরা তোমাকে চাই না, এই ধরনের খেলাদের সাথে আসলে এরকম হয় না। আলোচনাটা দ্বিপাক্ষিক হয় বলে আমি সাধারণত দ্বিপাক্ষিক হয়, এবং সেটা হয় বলে উচিত বলে আমি মনে করছি। সেই আলোচনার সময়টাকে এই সময়টাই পারফেক্ট কিনা? না, আমার মনে হয় এখন একটু, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ গেছে, একটু সময় দেওয়া উচিত এবং আমাদের আলোচনাটা একটু ওপেন রাখা উচিত। আমাদের যেই খেলোয়াড়গুলি আছে, যেই চারজন খেলোয়াড়ের কথা বলছি, মাশরাফি তো এখন নেই, বাকি যেই চারজন খেলোয়াড় আছেন, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদের উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। তাদের সেটা আছে, আমি পার্সোনালি ফিল করি। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত না, যে আমাদের বলা উচিত না আপনি কখন থাকবেন, কারণ তারা সেই লিগ্যাসিটা তৈরি করে গেছে এবং তারাই সিদ্ধান্তটা নেবেন, সেটাই আমি আশা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভালো, তো আশা করছি সেটার সেই ধারাটা আমরা বজায় রাখতে পারবো। পার্সোনালি আমি স্ট্রংলি বিলিভ করি আমাদের একটু ফিউচার তাকিয়ে হাঁটা উচিত। কারণটা হচ্ছিল ওই সার্টেন টাইমে যদি তখন পরিবর্তন করতে হলে নতুনদের আসলে তৈরি করা সম্ভব হয় না। আমার মনে হয় যদি কাউকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম থাকে, তাকে এই সময়টুকুর মধ্যেই প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটা আসলে খুব একটা কাজে লাগে না, সেটা বরং ব্যাকফায়ার করে। এবং আমার মনে হয় যে টাইম উই নিড টু স্টার্ট থিঙ্কিং যে আমাদের ভবিষ্যৎ কী হবে, আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কী হবে। আমরা যখন বলি যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করি, বাকি দলগুলি যেগুলি দেখি আমরা যদি তাকিয়ে দেখি, সেক্ষেত্রে কিন্তু 4 বছর তারা প্ল্যান করে। আগে যখন 4 বছর পর ওয়ার্ল্ড কাপ হতো, বাট এখন তো সময়টা কমে গেছে, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু দলটা নিয়ে জন্মদিনটা পরিবারের সাথেই কাটতো, কিন্তু তিনি অসাধারণ। তাই লামিন ইয়ামালের 17তম জন্মদিনটা কেটেছে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে সতীর্থদের সাথে ফুটবল প্র্যাকটিসে। কয়েক ঘন্টা পর ইউরো ফাইনাল, স্বপ্ন পূরণের পরই জন্মদিন উদযাপনের ঘোষণা দিয়েছেন ওয়ান্ডার বয় ইয়ামাল। 15 মাস আগে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করলেও গত 1 মাস ইয়ামালের জীবনকেই বদলে দিয়েছে। সবচেয়ে কম বয়সে গোল করেছেন ইউরোতে। আমি আমার মাকে বলেছি যদি আমরা জিতি তাহলে কোনো উপহার লাগবে না, আমি মাদ্রিদে আমার টিমমেটদের সাথে উদযাপন করতে চাই। রাস্তায় মানুষের সাথে নেচে গিয়ে উদযাপন হবে উন্মাদনার। বাবা নিশ্চিত ছেলে জিতবে ট্রফি, পূর্ণ হবে তার স্বপ্ন। আমরা 3-0 গোলে জিতব। আমি আত্মবিশ্বাসী, বিশ্বাস রাখি এই দলটার উপর। আমার ছেলে সবার মতো, সে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ আছে তার। ইংল্যান্ডও স্বপ্ন দেখছে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ঘরে তোলার। শেষ অনুশীলন শুরুর আগে শিষ্যদের উদ্বুদ্ধ করতে টিম মিটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। প্রিন্স উইলিয়ামও পৌঁছে গেছেন বার্লিন, খেলা দেখবেন মাঠে বসে। তার আগে শুভ কামনা জানিয়েছেন থ্রি লায়ন্সকে। রেজওয়ানুজ্জামান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তামিম ইকবালকে ফেরানোর জন্য এবার বিসিবি কিছুটা হলেও নরম সুর করেছে এবং সেই সাথে সকল এক্সপেরিমেন্ট শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের ওপেনিং লাইনে তামিম ইকবালই শেষ ভরসা। দর্শক বন্ধুরা, টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ সব জায়গায়
টেস্ট করে ফেলেছে। এবার শেষ পর্যন্ত তামিমই হচ্ছেন শেষ ভরসা। তো দর্শক বন্ধুরা, আপনারা বিসিবির এই সাবেক নির্বাচকের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবালকে ফিরিয়ে নতুন করে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এমন একটি পরিকল্পনা, এমন একটি নতুন করে সাজাতে পারবে বিসিবি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।